আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাকিন এবং আজকে আফটার ইফেক্টের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা ক্রিস্টাল মেক করব আফটার ইফেক্টের মাধ্যমে। চলুন শুরু করা যাক। ওকে, তো সবার আগে আমরা এই ধরনের একটা পিকচার আমরা আফটার ইফেক্টে ইম্পোর্ট করব। এই পিকচারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে আপনারা ডিজাইন করবেন। আমি ডিজাইনটা করব, এটা আমি সিলেক্ট করেছি যাতে সহজভাবে আপনাদের বুঝাইতে পারি। চলেন আমরা এটা পেন টুল দিয়ে আমরা এই জিনিসটা ডিজাইন করব। If you meet me down the road, would you stay or would you go? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, সবগুলো পোর্শন যেন আলাদা আলাদা হয়, ঠিক আছে, যাতে এক একটা লেয়ারে আমরা এক একটা গ্রেডিয়েন্ট বসাতে পারি। আমি এই ক্রিস্টালটার ইন্সপিরেশন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ক্রিস্টালের ইন্সপিরেশন নিয়ে কাজটা করতে পারেন। শুরু করা যাক। ফার্স্টে এ লেয়ার দিয়ে শুরু করব এবং আমি এ লেয়ারে মাস্ক ইউজ করব। তো পেন টুল নিয়ে আমি যে জায়গাটার ইফেক্টটা বসাইতে চাই সেই জায়গাটা মাস্ক করে দিব এবং আমরা এই অপশনটা, স্টারের পাশে এই অপশনটা ক্লিক করে নিব। দেন আমরা সেই প্লেয়ারের ভিতরে ঢুকে মাস্কে ঢুকবো। দেন ফেদারটা একটু বাড়াবো এবং ফিল ইফেক্টটা বসাবো। দেন কালারটা চেঞ্জ করব। আমি এখান থেকে ধরেন এই কালারটা নিলাম। তারপর ইফেক্টসে গিয়ে ফিল্ডসে গিয়ে এখান থেকে কম্পোজিশন অপশনে আমি প্লাস চিহ্নটা সিলেক্ট করব। তাহলে লেয়ারের সাথে মিশে গেল। অ্যান্ড এভাবেই আপনারা চাইলে এক একটা মাস্কিং করে ইফেক্ট বসিয়ে এরকম ক্রিস্টাল ডিজাইন করতে পারবেন। তো আমি একই লেয়ারের মধ্যে আরেকটা কালার বসাতে চাই। তাহলে আমি পেন টুলটা আবার সিলেক্ট করে স্টারের পাশে এই টুল কেস মার্কসটা সিলেক্ট করে দেন আমি আবার আরেকটা শেপ নিব। নেওয়ার পর আমি এখান থেকে ফিলটা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখান থেকে ধরেন আমি কালারটা আবার চেঞ্জ করলাম, হোয়াইট আর পার্পল নিলাম। নিয়ে মার্কস 2 এর মধ্যে এখানে ইফেক্টসে যাব। দেন ফিল 1টা আমি সিলেক্ট করবো না, ফিল 1 কিন্তু আমি অলরেডি ইউজ করেছি। ফিল 2 যেটা, ফিল 2 এর মধ্যে গিয়ে আমি কম্পোজিশন অপশনে এই মার্কস 1 এর জায়গায় মার্কস 2 দিব অ্যান্ড ফেদারটা আমি বাড়িয়ে দিব। অ্যান্ড এইভাবেই আমি এক একটা কালার সিলেক্ট করে এক একটা লেয়ার আমি ইফেক্ট বসাতে পারি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট এবং আমি এক একটা লেয়ারে এক একটা কালার দিয়ে আমি আমার কম্পোজিশনটা সেট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার সেট করে নেবেন এবং এটাকে যদি আমরা আরেকটু রিয়েলিস্টিক করতে যাই, আমরা এক একটা লেয়ারে আমরা ডিপ গ্লোটা অ্যাড করে নিব এবং নিজেদের ছবি অনুযায়ী, নিজেদের কম্পোজিশন অনুযায়ী সেটা সেট করে নিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।